নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। তোমরা দেখছো আমার চ্যানেল ভিলেজ কিচেন। তো সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে রেসিপিতে রেখেছি আমাদের সকলের ভীষণ প্রিয় একটা রেসিপি, লাচ্ছা পরোটা। খুব সহজভাবে লাচ্ছা পরোটা বাড়িতে কিভাবে তৈরি করা যায় সেই দুটো স্টেপ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই লাচ্ছা পরোটা হবে একদম অনেক লেয়ারযুক্ত এবং ভীষণ সফট। তো কিভাবে এই লাচ্ছা পরোটা তৈরি করছি সেই উপকরণগুলো দেখে নাও। প্রথমে এখানে ময়দা দিয়েছি, তার মধ্যে সামান্য লবণ এবং সামান্য চিনি দিয়ে একটু ভালো করে ময়দার সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি, বড় 2 চামচ মতো রিফাইন অয়েল ব্যবহার করছি। সেগুলো দিয়ে এখন ভালো করে কিন্তু ময়াম দিয়ে নেব। ময়ামটা ভালোভাবে দিয়ে নেবে, তাহলে কি হবে দেখবে পরোটাটা অনেকটা ক্রাঞ্চি হবে এবং এটা সফট হবে কিন্তু খুব সুন্দর। তো ময়ামটা ভালো করে দেওয়ার পরে একটা খাস্তা যে ভাবটা, সেই ভাবটা কিন্তু খুব সহজে চলে আসবে। ময়ামটা ভালোভাবে দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এমনি দিন যেরকমভাবে আমরা আটার রুটি বা ময়দার রুটি তৈরি করার সময় যেরকম ডো তৈরি করি, ঠিক সেম সেইভাবেই কিন্তু ডোটা তৈরি করে নেব। তো এইভাবে ডোটা আমি তৈরি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ডোটা কিন্তু তৈরি করে আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো কতটা সফট হয়ে গেছে ডোটা। এবার আরও খানিকটা হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এবার কিন্তু আমি এর থেকে লেচি কেটে নেব। তো ছোট ছোট করে লেচি কেটে নেব, যেরকম সাইজের পরোটা তৈরি করব সেরকমভাবে। যেমন আমরা অন্যদিন রুটি পরোটা তৈরি করি সেইভাবেই কিন্তু লেচিটা নিতে হবে। তো সেম প্রসেসে লেচিটা নিয়ে আমি দেখাচ্ছি তারপরে তোমাদেরকে। আজকে আমি দুটো স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব লাচ্ছা পরোটা তৈরি করার। আর এই লাচ্ছা পরোটা তৈরি করতে কিন্তু কোনো ঝামেলাই দরকার হয় না, জাস্ট একটুখানি সময় হাতে নিয়ে কিন্তু তৈরি করে নিলেই খুব সহজে তৈরি হয়ে যায় লাচ্ছা পরোটা। তো এখন প্রথমে রুটি বেলে নেওয়ার পালা। এখন কিন্তু নর্মাল যেরকমভাবে রুটি বেলা হয় ঠিক সেম প্রসেসে রুটি তৈরি করে নেবো আগে। রুটিটা কিন্তু একটু পাতলা করে তৈরি করবে। তো এরপরে কিন্তু এর উপরে দিয়ে দিলাম খানিকটা তেল। তেলটা আমি একটু চামচের সাহায্যে সব জায়গায় ছড়িয়ে দেবো। তোমরা ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যে সব জায়গায় কিন্তু ছড়িয়ে দেবে তেলটা। তেলটা দেওয়ার পরে এর উপর দিয়ে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো। এবার শুকনো ময়দাটা ছড়িয়ে দিলে কি হবে, একটার সঙ্গে একটা যে লেয়ার তৈরি করব সেটা কিন্তু মিশে যাবে না। তো এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে দেওয়ার পরে ফার্স্ট যে স্টেপটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে শাড়ির যেভাবে ভাঁজ করি ঠিক সেইভাবে কিন্তু এইভাবে ভাঁজ করছি। আমি যেভাবে করছি সেই প্রসেসটা দেখে নাও। তো এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে ভাঁজ দিয়ে নেবে। যতটা ছোট ভাঁজ দিতে পারবে ততটাই কিন্তু লেয়ার তৈরি হবে সুন্দরভাবে। তো এইভাবে ছোট ছোট করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজটা করে নেওয়ার পরে এইভাবে চেপে দিলাম একটু। তারপরে কিন্তু এরকম রাউন্ড রাউন্ড শেপ দিয়ে নেব। তো এইভাবে কিন্তু রাউন্ড করে তারপরে যে লাস্টের অংশটা থাকবে সেটার যে কোনো মাঝখানে ঢুকিয়ে দেবো, উপর দিকটা বা নিচের দিকটা যে কোনো এক জায়গায় দিলেই হবে। এইভাবে চেপে দিলেই দেখো এইভাবে কিন্তু লেচিগুলো তৈরি করে নিতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নেব। আর লেচিটা দেখেই বোঝা যাচ্ছে দেখো কতটা লেয়ার তৈরি হয়েছে। এটা গেল প্রথম স্টেপ। এবার দ্বিতীয় স্টেপে ঠিক সেম প্রসেসে একটা রুটি তৈরি করে নেব। এই দ্বিতীয় স্টেপটাও কিন্তু খুব সহজ। তোমরা কিন্তু যে কোনো একটা স্টেপ দিয়ে তৈরি করলেই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে লাচ্ছাগুলো। এই লাচ্ছা পরোটায় কিন্তু অনেক লেয়ার থাকে বলে এটাকে আমরা অনেকে লেয়ার পরোটাও বলে থাকি কিন্তু। তো লেয়ারগুলো তৈরি করার জন্য আবারও এটায় তেল মাখিয়ে নিলাম, রুটিটার উপরে। এবার আবারও এর উপরে খানিকটা শুকনো ময়দা ছড়িয়ে নেব একইভাবে কিন্তু। এবার এই প্রসেসটার জন্য একটা ছুরি ব্যবহার করব। ছুরিটা নিয়ে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে রুটিটার এক ধার থেকে ও ধার ভালোভাবে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এবার কাটার সময় একটা জিনিস দেখবে, যতটা সরু সরু করে কাটবে ততটাই কিন্তু লেয়ার খুব সুন্দরভাবে তৈরি হবে।
রুটিটা কিন্তু সম্পূর্ণ কেটে নিয়েছি। এবার এভাবে ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দিয়ে এবার কিন্তু এভাবে রাউন্ড করে নেব। তো রাউন্ড যেভাবে করছি ঠিক কিন্তু সেইভাবে কিন্তু করে নেবে, তাহলে দেখবে সম্পূর্ণ প্রসেসটা যদি ঠিকঠাক হয় লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে আসবে। তো এইভাবে হাতের সাহায্যে চেপে দেবো। এবার এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা লেচি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এরপরে কিন্তু এটা বেলে নেওয়ার পালা, মানে পরোটার শেপ দেওয়ার পালা। তো পরোটার জন্য কিন্তু এখানে খুব মোটা করে করবে না, আবার খুব পাতলা করেও করবে না, একটু মোটা করে করতে হবে। আর যে প্রেস করে করে কিন্তু বেলবে না, আলতো হাতে একটুখানি বেলবে, তাহলে কি হবে লেয়ারগুলো তাহলে সুন্দরভাবে থেকে যাবে। তো এইভাবে কিন্তু করে প্রত্যেকটা আমি রেডি করে নেব। প্রত্যেকটা পরোটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, এবার সেঁকে নেওয়ার পালা। এরকম তাওয়া গরম হয়ে গেলে তার উপরে কিন্তু দিয়ে দেবে প্রথমে এমনি করেই পরোটাটা, মানে কোনো রকম তেল ইউজ করবে না। তারপরে কিন্তু পরোটাটা একধার হয়ে গেলে তারপরে ঠিক উল্টে দেবে। এবার কিন্তু তেল ব্যবহার করবে। এইভাবে যদি করে দেখো তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলবে, আর এটা খেতেও খুব ভালো লাগবে। আর এইভাবে অল্প অল্প তেল ব্যবহার করে পরোটাটা তৈরি করে নিতে পারো। তোমরা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারো, আর তেল যেমন পছন্দ করো তেমনভাবে খেতে পারো এখানে নিয়ে। কিন্তু এই পরোটাটা কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, জাস্ট 1 চামচ তেল দিলেই কিন্তু হয়ে যাবে। মানে এক সাইড 1 চামচ তেল, উল্টো সাইড আর 1 চামচ তেল, 2 চামচ তেল দিলেই কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। পরোটাটা কিন্তু একটু কড়া করে ভেজে নেবে, মানে হালকা দেখবে ব্রাউন কালার এসেছে সেরকম হলে তারপরে কিন্তু পরোটাটা নামিয়ে নেবে। আগের পরোটাটা কিন্তু আমি প্রথমে এমনি সেঁকে নিয়েছিলাম, আর এই পরোটাটা কিন্তু এক ধার আগে আমি তেল দিয়ে নিয়েছি। তো এই দুইভাবেই কিন্তু তোমরা পরোটা তৈরি করে নিতে পারবে। তো এইভাবে তেলটা সামান্য একটু বেশি লাগে, কিন্তু ওইভাবে কিন্তু তেলটা একটু কম প্রয়োজন হয়। তো প্রত্যেকটা পরোটা এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, আর সামান্য একটু কড়া কড়া করে ভেজে নেব, যাতে পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। তো প্রত্যেকটা পরোটা তৈরি করে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পরোটাগুলো কেমন হলো। তো দেখো প্রত্যেক পরোটাগুলো তৈরি হয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে। এবার তোমরা ভাবছো লেয়ার পরোটা, তাহলে লেয়ার কোথায়? লেয়ার তো দেখতে পাচ্ছি না, বা সেরকম তো লেয়ার হয়নি। এবার দেখো প্রত্যেকটা পরোটাকে এবার এইভাবে করে নেবে, মানে এরকম চেপে চেপে দেবে, তাহলে দেখবে লেয়ারগুলো বেরিয়ে আসবে। এবার তোমাদেরকে দেখাচ্ছি। হয়েছে না লেয়ার? এবার দেখাবো তোমাদেরকে কতটা লেয়ার হয়েছে। তো এই লাচ্ছা পরোটা কিন্তু একদম রেডি। আর এই লাচ্ছা পরোটা তোমরা যে কোনো সবজির সঙ্গে খেতে পারো, চিকেন হোক বা মাটন হোক বা এমনি যে কোনো সবজি, খেয়ে অবশ্যই দেখবে আর একবার ট্রাই করে দেখবে যে কত অল্প সময়ে অল্প সহজে তৈরি হয়ে যায় লাচ্ছা পরোটা। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন হলো কমেন্ট করে জানিয়ে যাবে।